অভয়নগরে ভুয়া শিশু চিকিৎসক শফিকুলের ভুল চিকিৎসায় ঝুঁকির মুখে শত শত শিশু। বিস্তারিত দেখুন যশোরের অভয়নগর ঘুরে এসে মশিউর রহমান ফয়েজির করা তৃতীয় পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। যশোরের অভয়নগরের নওয়াপাড়া ক্লিনিক পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে শিশু বিশেষজ্ঞ পরিচয় সাধারণ মানুষের সঙ্গে ভয়ঙ্কর প্রতারণা চালিয়ে যাচ্ছেন শফিকুল নামে এক ব্যক্তি। কোনো ধরনের ডিগ্রি, প্রশিক্ষণ বা অনুমোদন ছাড়াই তিনি নির্দ্বিধায় শিশুর চিকিৎসা করছেন। এমনকি নারীদের গোপন রোগসহ নানা জটিল চিকিৎসার দাবিও করছেন। অথচ তিনি একজন ভুয়া ডাক্তার, যার হাত থেকে প্রতিনিয়তই প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। শফিকুল নিজের প্রতারণার সাম্রাজ্য গড়ে তুলতে সুসজ্জিত চেম্বার বানিয়েছেন, সামনে ঝুলিয়েছেন আকর্ষণীয় সাইনবোর্ড, তৈরি করেছেন প্যাড ও ভিজিটিং কার্ড, যেখানে নিজের নামের পাশে নির্লজ্জভাবে বসিয়েছেন ডাক্তার উপাধি। অথচ বাস্তবে তিনি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ডিগ্রি নেননি। স্থানীয়দের অভিযোগ, শফিকুল আদৌ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কিনা তাও সন্দেহ রয়েছে। ভয়ঙ্কর তথ্য পাওয়া গেছে, শফিকুল শিশুদের ওষুধ নির্ধারণের জন্য কোনো পরীক্ষা নিরীক্ষা তো দূরের কথা, ওষুধ কোম্পানির সেলসম্যানদের পরামর্শে প্রেসক্রিপশন লিখে দেন। তার এই অবৈধ ও অযোগ্য চিকিৎসার কারণে ইতিমধ্যেই বহু শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। একজন ক্ষতিগ্রস্ত বাবা জানালেন, আমার ছেলেকে সির্ফ জ্বরের জন্য শফিকুলের কাছে নিয়ে গিয়েছিলাম। তিনি কোনো পরীক্ষা না করেই ইনজেকশন দিলেন, স্যালাইন দিলেন। কিছুক্ষণের মধ্যেই শিশুর অবস্থা গুরুতর হতে থাকলে তিনি খুলনায় নিয়ে যেতে বললেন। এই প্রতারকের হাতে পড়লে শিশুর জীবন শেষ হয়ে যাবে। শুধু এই এক ঘটনা নয়, অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক ভয়ঙ্কর তথ্য। বহু রোগী তার ভুল চিকিৎসার শিকার হয়েছেন, অথচ বিচার হয়নি। চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পেতে অসহায় মানুষদের সর্বস্ব কেড়ে নিচ্ছে এই প্রতারক। এ বিষয়ে শফিকুলের মুখোমুখি হলে তিনি নিজেই স্বীকার করেছেন যে তার কোনো মেডিকেল ডিগ্রি নেই। তিনি কেবল বই পড়ে ও কিছু ডাক্তারকে দেখে দেখে এই কাজ করছেন। এমনকি কোনো সরকারি অনুমোদনও নেই। ডায়রিয়া থেকে জ্বরের ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, ডায়রিয়ার একটা স্যালাইন। আচ্ছা, তারপরে ওরা বললাম যে বেটার অপারেশনের জন্য খুলনা মেডিকেল কলেজে নেওয়ার জন্য, অথবা আপনারা যদি মনে করেন অন্য কোথাও। আপনি আপনি তো দেখেছেন যে জ্বর অবস্থায় আপনারা এখানে এসেছে, বা কয়টা স্যালাইন প্রদান করেছেন তাকে? একটা স্যালাইন দেওয়া হয়েছে। আমাদের কাছে কমপ্লেন আছে আপনি 3 থেকে 4টি স্যালাইন প্রদান করেছেন। গ্যাসের একটা ইনজেকশন দেওয়া হয়েছিল। আর আসলে কি আপনি শিশু বিশেষজ্ঞ? আমি শিশু বিশেষজ্ঞ না, আমি প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন। আসলে অভয়নগরের স্থানীয় বাসিন্দারা ফুঁসে উঠেছেন। তাদের প্রশ্ন, কতদিন এই প্রতারক আমাদের শিশুদের জীবন নিয়ে খেলবে? কতদিন ধরে প্রশাসন এভাবে চোখ বন্ধ করে থাকবে? অভয়নগরের জনগণ এখন ক্ষোভে ফুঁসছে। শফিকুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতারকের বিচার না হলে আরও কত শিশুর জীবন ঝুঁকিতে পড়বে, সেটাই এখন বড় প্রশ্ন।